সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। দশ থেকে 46তম পর্যন্ত সকল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে যে প্রশ্নগুলো এসেছে তার সর্বমোট 88টি সাধারণ জ্ঞান প্রশ্নের মধ্যে পর্ব দিয়ে থাকছে 38টি প্রশ্নের সমাধান। প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে নতুন রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 9 মে 1954 সালে। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971 সালে। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? সেনেগাল। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারিতে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামারুজ্জামান। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নম্বর সেক্টর নিয়ে নৌ কমান্ডো গঠিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করেছিল। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? 7ম তফসিলে সংযোজন করা হয়েছে। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামির সংখ্যা ছিল 35 জন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ড্যাশ সাহেবের কথা, ভুট্টো সাহেবের কথা। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ। কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? বিচার ব্যবস্থা। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? 11 এপ্রিল 1971 সালে। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়? ফেব্রুয়ারি 22, 1974 সালে। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমদ্দুন মজলিস।
1948 থেকে 52 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসাবে কোন দিনটি পালন করা হতো? 11 মার্চ ভাষা দিবস হিসেবে পালন করা হতো। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে প্রতিষ্ঠিত হয়। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি দফা অর্থনীতি বিষয়ক ছিল। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? 8 নম্বর সেক্টরের অধীনে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 175 জনকে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামারুজ্জামান। তামাদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাশেম। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 23 মার্চ 1966 সালে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এ ঘোষণা দেন? 7 মার্চ 1971 সালে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1952 সালে। ঐতিহাসিক 6 দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন 23 মার্চ 1966 সালে। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল হক। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? সংবিধানের 5ম তফসিলে আছে। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? 2 নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন